আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার হেসেলের আখ্যানে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের একেবারে মেজবান বাড়ি অথেন্টিক মেজবান গরুর মাংস রান্নাটা দেখাবো সরাসরি চুলো থেকে। শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা চট্টগ্রামের মানুষরা মেজবান রাঁধি, খাই, আমরা এত পছন্দ করি মেজবানের মাংসটা। আর শুরু করার আগে বলে নিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর কমেন্টে জানাবেন আর কি কি রান্না দেখতে চান। আমি বলেছি যে আমার চ্যানেলটা নতুন রাঁধুনিদের জন্য, তো আশা করছি নতুন রাঁধুনিরা উপকৃত হচ্ছেন। তো সাথে থাকুন, চলুন দেখি মেজবান মাংস কীরকম এবং কেন এটা এত জনপ্রিয়। তো এটা আমি মেজবান বাড়িতে মেজবান খেতে এসেছি, আমার খালার বাড়িতে মেজবান প্রোগ্রাম আছে, সেখান থেকে আমি সরাসরি মাংসর পুরো প্রসেসিংটা আপনাদের দেখাবো। রান্নাটা এখানে 15 কেজি গরুর মাংস প্রথমে ধুয়ে নেওয়া হচ্ছে, একেবারে জবাই করা টাটকা গরুর মাংস, আর সিনার মাংস যেটা বলি, কলিজা মাংস, চর্বি মিক্স, এভাবেই এখানে এটা করে। মাংসগুলো ধুয়ে নেওয়ার পরে এখন মাংসগুলোতে একটা একটা করে মশলা মেশানো হবে। তো সাধারণত মেজবানে এভাবে মশলা মাখিয়ে বসিয়ে দিতে দেখেছি সব সময়। আজকে একটু মনে হয় রেখে দিয়েছে, কারণ হচ্ছে মেজবান আজকে গরুর মাংসটা তাড়াতাড়ি চলে এসছে আর মেজবান খাওয়ানো দেরি আছে, চুলা থেকে নামিয়ে গরম গরম দেওয়ার জন্যই এই ব্যবস্থা। তো প্রথমেই কেজি খানেক পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছে, এখানে কাটা পেঁয়াজ, এখানে কিন্তু বাটা পেঁয়াজ দেয়া হবে না। এরপরে এই যে দেখতে পাচ্ছেন বাটা মশলা, এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গোলমরিচ দেওয়া হয়েছে সামান্য করে। এই মশলাটা সব কিছুই মাংসের সাথে খুব ভালো করে মেশানো হবে। একসাথে দিয়ে দেওয়া হচ্ছে এই হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আর এক্সট্রা দেওয়া হবে না, যা দেওয়া হয়েছে এগুলো খুব ভালো করে মেশাবে। সেই সাথে দিয়ে দিচ্ছে আদা, এখানে প্রায় কেজি খানেক আদা বাটা দিয়েছে, কেজি খানেক রসুন বাটা দিয়েছে, একসাথে দিয়ে সব মাখানোর জন্য দেখতে পাচ্ছেন। এবং এগুলো সমস্ত কিছু ভীষণ পরিশ্রমের কাজই বটে, কিন্তু সমস্ত কিছু মাখাচ্ছে দেখতে পাচ্ছেন একজন ওখানে। তো এই সমস্ত কিছুর মধ্যে আবার তেলটা যাবে, আমরা মেজবান মাংসটা সরিষার তেলে করি, তো সরিষার তেলটাও আগেই মেশানো হবে। সরিষার তেল দিবে, এই যে দেখতে পাচ্ছেন প্রায় কেজি খানেকের মতো সরিষার তেল ঢালা হয়েছে, 1 কেজির মতো পরিমাণে। এর চেয়ে বেশি দিবে না, কারণ হচ্ছে প্রচুর চর্বি ছিল গরুর মাংসটায়। আর এখন দিয়েছে আমাদের যে স্পেশাল মেজবান মশলাটা আছে সেটা। সবসময় বলি আমাদের স্পেশাল একটা মেজবানি মশলা আছে যেটা আমরা করি। মেজবানি মশলাটা আপনাদের আমাদের ফেসবুকে একটা মশলার পেজ আছে, নাম আখ্যান টেল অফ বাংলাদেশ, সেখানে আপনারা পাবেন। সমস্ত কিছু তেল সহ একসাথে মেশানো হচ্ছে, দিচ্ছে লবণ পরেও আবার মেশাবে, এখন স্বাদ মতো কিছুটা দিচ্ছে মাখিয়ে রাখার জন্য। তো মাখানো হচ্ছে, ভালো করেই মাখানো হচ্ছে যেন সবগুলো মাংসের গায়ে মশলাগুলো লাগে। যে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ যাবতই মাখিয়েছে, প্রায় 15 মিনিটের মতো। মাংস যেহেতু অনেকখানি মাখানো শেষ, এখন এটা ঢেকে রেখে দেবে। তো এটা রেখে দিচ্ছে, এবং এটার জন্য বাইরে চুলা করা হয়েছে, ঘরে করা হয়নি, বাইরে ইট বিছিয়ে চুলা করা হয়েছে। যে দেখতে পাচ্ছেন এটা বাড়ির বাইরের উঠোনে রান্নাটা করা হবে। আজকে সমস্ত কিছুই বাইরে করা হয়েছে রান্না। সব শেষের আইটেম ছিল গরুর মাংস। তো এভাবে করে ইট দিয়ে চুলো করে তো তারপর এটা রান্নাটা বসাবে। তো সেজন্য চুলো রেডি করা হচ্ছে। এখন মূল চুলোয় যেটা রান্না হবে সেখানে বসানো হলো মাংসের হাঁড়িটা। মিনিট 20 পরে মাংসের হাঁড়ির ঢাকনাটা তুলে একটা বাঁশের কঞ্চি বানিয়ে নিয়েছে অস্থায়ী মাংস নাড়াচাড়া করার জন্য। তো বাকি আরও 3 কেজি পেঁয়াজ দিয়েছে, দিয়ে খুব ভালো করে মাখাচ্ছে। ইনিও আমার একটা খালা হন। তো নেড়ে চেড়ে চারপাশে ঘুরে ঘুরে আবার ঢাকনা দিয়ে দিল। এবার মিনিট 15 মতো এটা হবে। এই যে মিনিট 15 পরে তুলে কিছু গরম মশলা দিয়ে দিয়েছে, তেজপাতা, লং, এলাচি, দারচিনি, সাদা গোলমরিচ, কালো মরিচ গোটা আর এলাচি
দিয়েছে এখানে, এলাচ এলাচ এগুলো সব দিয়েছে। পরে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। তো অলমোস্ট 35 মিনিটসের মতো হয়ে গেছে রান্না। যে দেখতে পাচ্ছেন, এটা আমি দেখলাম যে ভীষণ পরিশ্রমের কাজ, চেষ্টা করেছিলাম, হয়নি। এখানে অনেক এনার্জি দরকার এত বড় হাঁড়ির নাড়াচাড়া করতে। দেখতে পাচ্ছেন বাইরেই রান্না হচ্ছে বলে ধোঁয়াটা বাইরে ছড়িয়ে যাচ্ছে। তো আরও 10 মিনিট এভাবে জাল দেওয়া হলো। এখন মাংসে পানি মেশানো হবে। মাংসে প্রায় পানি দিয়েছে 3 কেজির মতো, দুবারে এবং কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ মেশানো হয়েছে গোটা গোটা, এগুলো কাটা হয়নি, একদম গোটা কিছু কাঁচামরিচ 25-30টার মতো কাঁচামরিচ মাংসে দিয়ে দিয়েছে। নেড়ে দিচ্ছে সব কিছু, এবং এর মধ্যে পানিটা যেটা বললাম, পানিটাও এই সময় দিয়ে দিবে। তো এটাই হচ্ছে, এটা দিয়েই ঝোল হবে। এই পুরো পানি যেটা বললাম, কেজি 3 মতো পানি মেশানো হয়েছে। আরও কিছু দেবে পানি, দুবারে মিলেই কেজি খানেকের মতো খাবার পানি দিয়েছে এখানে মাংসের মধ্যে, গরম ফুটানো খাবার পানি। তো এখন হাঁড়িটা বসিয়ে দিবে জোশ ওঠা পর্যন্ত। জোশ উঠে ঝোলটা টানবে, মশলাটা কষেছেই, তো তেল পুরো উঠে আসবে, তারপরে হয়ে যাবে। এখন আর একটু লবণ দেখেছে আন্টিকে আমি দেখলাম, একটু লবণ দেখে আর একটু লবণ ছিটিয়ে আবার ঢেকে দিল। তো এখন আরও 20 মিনিট পরে এই যে আমাদের রান্না তৈরি পরিবেশনের জন্য। মেজবানির বাড়ির মেজবানি মাংস দেখতে পাচ্ছেন, সেরকম মজা হয় এই মাংসটার, আমাদের খুবই পছন্দ। তো পরিবেশন করে গরম গরম ভাত, দেখতে পাচ্ছেন মেজবানি বাড়ির সব কিছুই। তো পুরোটা আর ভিডিও করলাম না, আপনাদের বোরিং করলাম না। দেখুন বাড়াটা, এখন শুধু দেখাচ্ছি কিভাবে বেড়ে বেড়ে পাঠাচ্ছে মেহমানদারি করার জন্য, মেজবানদের মেজবানি মাংস দেওয়ার জন্য। অনেক মজা হয়, অসম্ভব মজা হয়। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।